নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে দেখুন হাফ কাপ পরিমাণ আটা নিয়েছি। নর্মাল রুটি করার যে আটা, সেই আটাই আমি এখানে ইউজ করছি। দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু পরিমাণ নুন, আর দিচ্ছি অল্প একটু পরিমাণ সাদা তেল, 1 টিস্পুন মতো। এবারে এটাকে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি, যেরকম ভাবে আমরা রুটি বানানোর সময় ডো তৈরি করি, ঠিক সেরকম ভাবেই। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আলু পালক পুরি। এখন তো শীতের সময় পালং শাক বাজারে কচি কচি ভর্তি থাকে, সেই দিয়েই আজকে রেসিপিটা আমি বানাচ্ছি। এটা একটা খুবই সুন্দর আর টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি। অবশ্য শুধু ব্রেকফাস্ট বললে ভুল হবে, আপনারা কিন্তু অবশ্যই এটা ডিনারেও বানাতে পারেন বা টিফিনেও বানাতে পারেন। টিফিন হিসাবে আপনারা অফিসে নিয়ে যেতে পারেন, বাচ্চাদের স্কুলে দিতে পারেন। সবসময়ের জন্যই কিন্তু এটা খুব ভালো একটা রেসিপি। আর এটা খাবার জন্য আলাদা করে কোনো সবজি করার দরকার পড়বে না। এটা কিন্তু পুরো শুধু শুধু খাওয়া যায়। তবে যে পছন্দ করে সবজি দিয়ে খেতে, তারা খেতে পারেন। আমার এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দিয়ে আমি আলু পালকের যে পুরটা, সেটা আপনাদেরকে করে দেখাচ্ছি। আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ। একটা বড় সাইজের আলু আমি গ্রেট করে নিয়েছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ কুচি, একটুখানি দিয়ে দিচ্ছি আদা কুচি, সামান্য একটুখানি পরিমাণ আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, অল্পই দিলাম। আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা। আর যেহেতু এটা আলু পালক পুরি, সেজন্য পালং শাক তো অবশ্যই লাগবে। বেশ কিছুটা পরিমাণ এখানে পালং শাক আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ নুন, একটুখানি পরিমাণ দিয়ে দিলাম মিষ্টি, আর একটুখানি পরিমাণ আমি গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। আপনারা এখানে একটু চাট মশলা দিতে পারেন। হাতের সাহায্যে এটাকে ভালো করে মাখতে হবে, এটা চামচ দিয়ে মাখলে হবে না। দেখুন একটা শুকনো টাইপের মাখা হয়ে গেল। এটা মেখে কিন্তু খুব বেশিক্ষণ এটা রাখা যাবে না। রেডি করে সবকিছু রেডি করে এটা মেখে ঝটপট এটা করতে হবে। যেহেতু পালং শাক আর নুন দেওয়া হয়েছে, এখান থেকে কিন্তু জল ছাড়তে পারে। আর জল ছাড়লে কিন্তু এটা তৈরি করতে খুব সমস্যায় পড়ে যাবেন। সেজন্য সবকিছু রেডি করে এটা তৈরি করতে হবে। দেখুন আটাটা আমি নিয়ে এসেছি। এবার এটা থেকে আমি একটু লেচি করে নিচ্ছি। এরকম সাইজের, যেরকম রুটি করি তার থেকে একটু ছোট লেচিটা করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি হাফ কাপ আটা থেকে মোটামুটি কটা লেচি হতে পারে। হাফ কাপ আটা থেকে 6টা লেচি আমার হয়েছে। চলুন এবার একটা একটা করে বেলে আপনাদেরকে দেখাচ্ছি। মোটামুটি লুচির থেকে একটু বড় আমি তৈরি করলাম। এবারে যে আলু আর পালং শাক দিয়ে যে পুরটা আমি বানিয়েছিলাম, সেটা থেকে বেশ কিছুটা পরিমাণ পুর আমি নিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে কিছুটা নিয়ে এর মাঝখানটায় আমি দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি ভাঁজ করে নিচ্ছি।
হাতের সাহায্যে এরকম ভাবে মানে থাবড়ে থাবড়েও আপনারা এটাকে করে নিতে পারেন, অথবা সামান্য একটুখানি বেলেও আপনারা এটাকে করে নিতে পারেন। এটা কিন্তু খুব বেশি বড় হবে না, হালকা ভাবে বেলন দিতে হবে। দেখুন এটা আমার একটা হয়ে গেল। এভাবে আমি সবগুলো বেলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল আমি গরম করেছি। আর দেখুন এই যে পুরিগুলো আমি রেডি করে নিয়ে এসেছি। তেলটা একটু গরম হলে আমি পুরিগুলো এবারে ছেড়ে দেব। খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই ভীষণ টেস্টি ব্রেকফাস্ট রেসিপি বা ডিনার, যেটাতেই আপনারা খাবেন খুবই ভালো খেতে হয়। এটা একদম অন্য ধরনের একটা রেসিপি। কড়াইশুঁটির কচুরি তো আমরা অনেকেই খেয়ে থাকি সবসময়তেই, এভাবে একবার বানিয়ে দেখবেন। আলু পালং পুরি খুব ভালো লাগবে খেতে। দেখুন তেলটা গরম হয়ে এসছে, একটা একটা করে আমি এবারে ছেড়ে দিচ্ছি। খুব কম তেলেই আমি করছি। একটু চেপে চেপে দিলে হালকা হালকা করে দেখবেন এই যে ফুলে ফুলে উঠছে। একটু মোটা তো সেজন্য মানে বেশি ফুলবে না। দেখুন এটা আমার হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। তুলে আমি পরেরটা দিয়ে দিচ্ছি। চলুন এভাবে সবগুলো ভেজে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আলু পালক পুরি। আপনারা অবশ্যই কিন্তু একবার এভাবে বানাবেন, একদম নতুন ধরনের স্বাদ, সবার খুব ভালো লাগবে, আপনাদের আমি কথা দিলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।